স্কটল্যান্ডের ফ্লান্নান্স দ্বীপ। জাহাজের নাবিকদের পথ দেখানোর জন্য সেই দ্বীপে ছিল এক লাইট হাউস। হঠাৎই একদিন তা অন্ধকার হয়ে যায়। 1900 সালে জাহাজের একটি ক্যাপ্টেন রিপোর্ট দিয়ে জানিয়েছিলেন ফ্লান্নান্সে ভয়াবহ দুর্ঘটনা হয়েছে। কিন্তু কি হয়েছিল সেই লাইট হাউসের তা নিয়ে আজও রহস্য। কেন অন্ধকার হয়েছিল সেই লাইট হাউস? জাহাজ নিয়ে তদন্ত করতে গিয়েছিল এক দল। তারা লাইট হাউসে পৌঁছে যা দেখেছিল আজও তা জানা যায়নি। লাইট হাউসে 3 জন রক্ষী ছিলেন। তদন্তকারী দল গিয়ে তাদের কাউকেই খুঁজে পায়নি। গোটা দ্বীপে খোঁজ মেলেনি তাদের। কোথায় হারিয়ে গেলেন 3 রক্ষী রহস্য জানা যায়নি তাই এখনো। 1899 সালে নির্মাণ করা হয়েছিল ফ্লান্নান্সে সেই লাইট হাউস। সেখানে নিয়োগ করা হয়েছিল 3 জনকে। নাম জেমস ডকার, থমাস মার্শাল, উইলিয়াম মেখার। 1900 সালে 15 ডিসেম্বরের পর থেকে 3 জনের আর খোঁজ মেলেনি। সে সময় উত্তর আটলান্টিকে ভয়াবহ এক ঝড় এসেছিল। ডিসেম্বরের শেষের দিকে ক্যাপ্টেন ডনারের একটি দল গিয়েছিল সেখানে তদন্ত করার জন্য। 26 ডিসেম্বরের পরে সেখানে পৌঁছেছিলেন দলের সদস্যরা। লাইট হাউসে 160টি সিঁড়ি ছিল। সেই সিঁড়ি ভেঙে লাইট হাউসের শিখরে পৌঁছান সেই দলের একজন সদস্য জোসেন মুল্ক। গিয়ে যা দেখেছিলেন হার্ট হিম হয়েছিল তার মন। বন্ধ করে দরজা খুলতেই ধাক্কা দেয় শিকল হাওয়া। ঘরের দেয়ালে যে ঘড়ি ছিল তার কাঁটা থেমে গিয়েছিল। ঘরে রাখা ছিল একটি টেবিল। মনে হচ্ছিল সেটি যেন কারো অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে। পুরো লাইট হাউসে একটি মাত্র প্রাণী জীবিত ছিল, সেটি হচ্ছে একটি ক্যানেরা পাখি। তাও আবার কাঁচাই বন্ধ ছিল সেটি। কিভাবে কতদিন না খেয়ে রয়েছিল সেই পাখিটি তা নিয়ে প্রশ্ন। পরে রিপোর্ট দিয়ে মোটে জানিয়েছিলেন মনে হয় কিছু একটা গন্ডগোল রয়েছে। তদন্ত যতই এগিয়েছিল ততই যেন রহস্য বাড়ে। লাইট হাউসে তখনও পড়ে রয়েছিল একটি বর্ষাধিবারী কোট। মনে করা হয় 3 রক্ষীর মধ্যে কেউ একজন সেই ঝড়ের ভিতরে সেটি না নিয়ে বের হয়ে যায়। দ্বীপের পশ্চিমাঙ্গে ঝড়ের দাপট ছিল স্পষ্ট। তদন্তকারীরা দেখেন লাইট হাউসের ওপর একটি লোহার রেলিং চাবি ভেঙে পড়ে রয়েছে। নর্দার্ন লাইট হাউসকে রিপোর্ট দিয়ে জানিয়েছিলেন ক্যাপ্টেন হয়তো 3 জনকে ঝড়ে উড়িয়ে নিয়ে গিয়েছে। লাইট হাউসের কাছে যে রেলিং ছিল সেটি ভেঙেই সম্ভবত উড়ে গিয়েছিলেন তারা। 3 জনের কি মৃত্যু হয়েছিল তাহলে? রিপোর্টে হার্বি স্পষ্ট জানিয়েছিলেন এ বিষয়ে কোনো ইঙ্গিত তারা পাননি। 3 জনের মৃত্যু হয়েছিল কিনা সে বিষয়ে নিশ্চিত নন তারা। 15 ডিসেম্বর লাইট হাউস ছেড়ে দ্বীপের পশ্চিমে গিয়েছিলেন 2 রক্ষী। তখনই আচমকা ঝড় উঠে বিশাল এক ঢেউ এসে গ্রাস করে 2 জনকে। কিন্তু তার মধ্যে হাওয়ার গতি ছিল দ্বীপের পশ্চিম দিকে, তাই হাওয়া কখনোই তাদেরকে উড়িয়ে নিয়ে সমুদ্রে ফেলতে পারে না। 3য় জনেরও কি হয়েছিল সেই প্রশ্ন মেলেনি। কেউ কেউ দাবি করেছেন সেই নির্জন দ্বীপে 3 রক্ষী আর থাকতে পারছিলেন না, তাই 3 জনেই একসাথে আত্মহত্যা করেন। অন্য একটি তত্ত্ব বলে 3 জন পরস্পরের সাথে ঝামেলা করে একজন আরেকজনকে খুন করে। কিন্তু 2 ক্ষেত্রেই তাদের দেহ উদ্ধার হওয়ার যুক্তি ছিল, যা হয়নি। আদৌ কি হয়েছিল 3 রক্ষীর সাথে 120 বছর পরেও তার এখন উত্তর মেলেনি।